Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে আইডিসি তে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের যাদের রয়েছে, আমি কিন্তু বেশ কিছু এমসিকিউস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি তোমাদের সাথে। আজকের ভিডিওতেও কিন্তু আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো আইডিসি তে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের যাদের রয়েছে, আজকের ভিডিওতে বেশ কিছু এমসিকিউস নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে, কোন দৃষ্টিকোণ থেকে জনপ্রশাসনকে সরকারের কর্ম হিসেবে দেখা যায়? গ নম্বর অ্যান্সার হবে ব্যবস্থাপনাগত দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে, নেক্সট তোমাদের যেটা রয়েছে আজকের ভিডিও সেকেন্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে ডেলিগেশন অফ অথরিটি বা ক্ষমতা অর্পণ জনপ্রশাসনে কোন নীতির সাথে সম্পর্কিত? খ নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, নেক্সট 3 নম্বর যেটা রয়েছে, স্প্যান অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ পরিধি জনপ্রশাসনে কি নির্ধারণ করে? খ নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে একজন প্রশাসকের অধীনে কতজন কর্মী রয়েছে, মানে কর্মী কাজ করতে পারে, সেটা কিন্তু তোমাদের নির্বাচন কিন্তু করে। ঠিক আছে, নেক্সট নাম্বার 4 যেটা রয়েছে, জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ শাখা কোনটি? খ নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পাবলিক পলিসি বা সরকারি নীতি কি? খ নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে সরকার কর্তৃক গৃহীত কর্মপন্থা। ঠিক আছে, নেক্সট তোমাদের রয়েছে জনপ্রশাসনের প্রধান লক্ষ্য কি? ঠিক আছে, জনপ্রশাসনের প্রধান লক্ষ্য কি? খ নম্বর অ্যান্সার হবে জনকল্যাণ সাধন। নেক্সট, বেসরকারি প্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন, যেমন তোমাদের প্রাইভেট কলেজ, প্রাইভেট যেটা স্কুলস রয়েছে, ঠিক আছে, প্রাইভেট হসপিটাল যেগুলো রয়েছে, আমাদের নার্সিং হোমগুলো, সবাই কিন্তু কাজ করে মুনাফা অর্জনের জন্য, তাই না? নেক্সট নাম্বার 3 যেটা রয়েছে, জবাবদিহিতার, ঠিক আছে, বা অ্যাকাউন্টেবিলিটি এর ক্ষেত্রে জনপ্রশাসন কার কাছে দায়বদ্ধ? ক নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে জনগণ ও আইনসভার কাছে। ঠিক আছে, নেক্সট, জবাবদিহিতার ক্ষেত্রে বেসরকারি প্রশাসন মূলত কার কাছে দায়বদ্ধ? খ নম্বর অ্যান্সার, সেটা হচ্ছে মালিক পক্ষ এবং শেয়ার হোল্ডারের কাছে। ঠিক আছে, মানে বেসরকারি যেমন বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন হয়ে গেল একটা, আমি কোম্পানির নাম বলছি, যদিও বা এটা কোম্পানি না, এটা একটা ব্র্যান্ড, বোট। ঠিক আছে, বোট আমাদের আমরা বিভিন্ন বোটের বিভিন্ন ইয়ারপডস ইউজ করি আমরা। তো এই যে পার্টিকুলার কোম্পানি মানে ব্র্যান্ড রয়েছে, এই ব্র্যান্ডের যে মালিক রয়েছে, ঠিক আছে, এখানে মানে যা কিছু জবাবদিহিতা করতে হয় তাদের মালিক পক্ষ এবং শেয়ার হোল্ডারদের কাছে কিন্তু এর জবাবদিহিতার করতে হয়। ঠিক আছে, মানে যারা আর কি ডাইরেক্টর পদে থাকে তারা কিন্তু জবাব দেবে মালিক পক্ষ বা শেয়ার হোল্ডারকে। নেক্সট যেটা রয়েছে 5 নাম্বার, নীতি প্রণয়নের ক্ষেত্রে, ঠিক আছে, জনপ্রশাসন কিসের দ্বারা বেশি প্রভাবিত হয়? গ নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে রাজনৈতিক ও সামাজিক বিবেচ্য বিষয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের মানে আজকের বেশ কিছু এমসিকিউস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, ঠিক আছে, অনলাইনে যদি নোটস পত্রগুলো পেতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি এই স্ক্রিনে। ঠিক আছে, 6295916282 নম্বর, অথবা 7076398606 নাম্বার, এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।